শিক্ষার্থীরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের সেশন। শিক্ষার্থীরা আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আজকে যে সেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা 2 এর সেশন 2 আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। শিক্ষার্থীরা বাংলাদেশের মুঠোফোনের গ্রাহক সংখ্যা আমাদের জনসংখ্যারও বেশি। এর অর্থ হচ্ছে বয়স বা অন্য কোনো কারণে যদি আমরা কোনো মুঠোফোন নাও পাই, আমাদের আশেপাশে অনেকে বা পরিবারের অনেক সদস্য এই মুহূর্তে মুঠোফোন ব্যবহার করছে। তাও অনেকের একই সাথে একাধিক নম্বর রয়েছে। আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটি ব্যবহারের সুযোগ পাবো। কাজে এখন থেকেই মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতন হওয়া দরকার। একটি আধুনিক বা স্মার্ট মুঠোফোন, যেটি স্মার্টফোন নামেও পরিচিত, দেখতে নিচের মতো। এর গঠন, কার্যকারিতা, যন্ত্রাংশ ইত্যাদি দ্রুত পরিবর্তন হচ্ছে। কিছুদিনের মধ্যেই এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মুঠোফোন বাজারে চলে আসে, যেটি আগের চেয়ে আরো বেশি গতির ও কার্যকরী হয়। অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে, তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে। এমনকি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোরও নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে থাকে। কখনো কখনো আমাদের নাম নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু দাবি করে বা আর্থিক সহায়তা চায়। তাছাড়া আমাদের জন্য অপমানজনক বা কোনো নাশকতাজনক কাজে দায়ী হতে পারে এমন কার্যকলাপও তারা করতে পারে। আমাদের মুঠোফোন বা ডিভাইসে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য তারা ফাঁস করে দিতে পারে, যা আমাদের জন্য খুবই অপমানজনক হতে পারে। শিক্ষার্থীরা, মুঠোফোন সফটওয়্যার ব্যবহারে অসতর্কতার ফলে যেসব নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। আমরা স্মার্টফোন ব্যবহার করে অনেক ধরনের ছবি তুলে থাকি। ছবি সংরক্ষণে সতর্ক থাকব, যেন অন্য কেউ ব্যক্তিগত ছবি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। স্মার্টফোনের প্যাটার্ন লক খুবই গুরুত্বপূর্ণ। এই লকের কারণে অন্য কেউ ফোন ব্যবহার করতে পারে না। লক আনলক করার সময় লক্ষ্য রাখতে হবে যেন অন্য কেউ না দেখে, তাহলে ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। আমরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করে থাকি। অপরিচিত কারো ওয়াইফাই বা পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ব্যবহার করব না, কারণ ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। আমরা প্রতিনিয়ত যোগাযোগের জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। কেউ খারাপ উদ্দেশ্যে মেসেজ বা লিঙ্ক পাঠালে এড়িয়ে যাব। অপরিচিত কারোর সাথে অযথা বেশি কথা বলবো না। মুঠোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে যে অনুমোদিত মানুষ ছাড়া আর অন্য কেউ যেন এটি ব্যবহার করতে না পারে। সাধারণত যে ওয়ে এটি ব্যবহার করা হয় সেটি পাসওয়ার্ড, পাসকোড, পিনকোড, পিন নাম্বার, পাসকি এসব বিভিন্ন নামে পরিচিত। কেউ তার মুঠোফোন চালু করলে নিচের ছবির কাছাকাছি কিছু পর্দায় দেখবে। এখানে কি হচ্ছে? এখানে মুঠোফোনটি ব্যবহারকারীকে বলছে, তুমি এখানে সঠিক পিন কোড দিয়ে নিশ্চিত করো যে তুমি এর আসল ব্যবহারকারী। তোমাদের জন্য একটু বাড়ি কাজ। পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিন কোড চালু করেছেন? পরিবারের সদস্যরা মুঠোফোন নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন, এটা তোমরা লিখে নিয়ে আসবে। ইতিপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত, বিরল ব্যবহৃত পিনকোডের একটি তালিকা করেছেন, যেটা তথ্যসূত্র ডেটা জেনেটিক্স। সেখানে দেখা গিয়েছে বহুল ব্যবহৃত পিনকোডগুলো হচ্ছে 000, 111, 222 ইত্যাদি। পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন পিনকোডটিতে যেন সবগুলো একই অঙ্ক না হয়। আবার 1, 2, 3, 4 বা 9, 8, 7, 6 এই পিনকোডগুলো সহজে অনুমান করে ফেলা যায়। তাহলে চলো কিছু সহজ এবং কঠিন পিনকোড আমরা দেখে নিই। সহজ 333, 1234, 1020, 1122। কঠিন হচ্ছে 2516, 2247, 7492, 6928। তাহলে আজকে পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে।